non-stopping, hitting in your brain. Okay, hello everyone. Welcome to my class, Physics, the Godfather of Universe. তো কিছু কথা আগে বলে নিই। কালকের ভিডিওটাতে দেখতে গিয়ে আমি যেটা দেখলাম একটুখানি ভুল হয়েছে একটা জায়গাতে, মানে খুব একটা বিষয় কিছু ভুল না, একেবারে মাইনর ভুল হয়েছে, মাইনর প্রবলেম হয়েছে একটা। তো সেটা হচ্ছে কালকে যে আমি 5 নম্বর অঙ্কটা করিয়েছিলাম সেখানে তোমরা দেখতে হবে, আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি ছবি তুলে অঙ্কটাকে। তো সেই 5 নম্বর প্রবলেমে কি হয়েছে, 5 নম্বর প্রবলেমে ওই যেখানে এবার প্লাস এবার ছিল সেই এবার প্লাস এবারের জায়গাতে আমি এবারই লিখেছি, অসুবিধা নেই কোনো, কিন্তু পাশে থার্ড ব্র্যাকেটের ফর্মুলাটা আমি ভুল করে লিখে দিয়েছি। মানে এবার প্লাস এবার ইকুয়ালস টু এবার লেখার বদলে আমি এবার প্লাস এবার ইকুয়ালস টু আমি সেটাকে 1 লিখে দিয়েছি। তো তার জন্য এক্সট্রিমলি সরি, আমি চিন্তা নেই, আমি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে পাবে ভিডিও শুরুতেই আছে, কোনো অসুবিধা নেই। এই একটা। সেকেন্ডলি যে প্রবলেমটা তোমরা আমি দিয়েছিলাম আগের দিন, ওই কোন গেটের ইকুইভ্যালেন্ট সেটা আনসার করে দিয়েছিলাম, যেটা ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা এক্স নর গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, যে সার্কিটটা দিয়েছিলাম আমি, সেটা অ্যাটাচ করে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। তো আজকে যেটা আমাদের মেইন ইস্যু, মেইন টপিক যেটা, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আজকে আমি কিছু ছোটখাটো প্রবলেম করাবো এবং তার পাশাপাশি আমি আইসি চিপস সম্বন্ধে বলবো। আইসি চিপস ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো যে এই যে আমরা যত লজিক গেটসের ছবি দেখলাম, অর গেট থেকে শুরু করে অর গেট বলো, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এক্সর, এক্সনর, ন্যান্ড, নর, এত যত রকমের গেট আমরা শিখলাম, কোনো গেটই কিন্তু আদৌ এরকম দেখতে হয় না, যেটা আমি ডে ওয়ানে বলেছিলাম যে কেউ কিন্তু অ্যাকচুয়ালি সেরকম দেখতে হয় না, কেউ এরকম দেখতে হয় না। যেটা দেখতে হয় সেটা একেবারেই আলাদা, মানে সম্পূর্ণভাবে ওরা একটা জায়গা মধ্যে কম্প্যাক্ট হয়ে থাকে, একটা জায়গার মধ্যে একটা নির্দিষ্ট ছোট্ট একটা চিপসের মধ্যে ওরা কিন্তু একেবারে কম্প্যাক্ট ভাবে থাকে, ছোটভাবে থাকে। তো অ্যাকচুয়ালি যে চিপটা যেটা দেখতে হয় কিরকম সেটা আমি দেখিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো, ছবিতে আছে। তো সেই চিপটা খুবই ছোট হয়, একদম ছোট, মানে এখান থেকে তোমরা দেখতে পাবে না খুব একটা ভালোভাবে। আর যদিও আমি যে চিপটা আমি এখানে দেখাচ্ছি সেই চিপটা আর কি এই লজিকের যে চিপটা, এটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের চিপ, তাও আইসি চিপ বলে কথা, আমি আইসি চিপ বলে দেখাচ্ছি, কারণ আমি ওই লজিক গেটসের কোনো চিপ আমি জোগাড় করতে পারিনি, আমি ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিলাম সার্ভে করে। তো সেখান থেকে আমি সেই রকম গেটসের কোনো চিপ পাইনি, কারণ খুব যেহেতু কম থাকে না, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব কম থাকে ল্যাবে, তো সেভাবে আমি জোগাড় করতে পারিনি। তো আমি যদি কোনোদিনও ভবিষ্যতে জোগাড় করতে পারি আমি অবশ্যই তোমাদের দেখাবো, এটা আমি তোমাদের প্রমিস করলাম। বাট আমি আবার আইসি জিনিসটা কি হয়, আইসি ব্যাপারটা বোঝা যাচ্ছি, এই যে জিনিসটা হাতে নিয়ে ধরে আছি, দিস ইজ আইসি, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, দিস ইজ আইসি, এটা আইসি চিপ বলা হয়। এবার আইসি চিপ একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা অপ অ্যাম্প, সেটা অন্য কথা, যাই হোক। তো এবং যে কোনো ইলেকট্রনিক প্র্যাকটিক্যাল, যে কোনো ইলেকট্রনিক প্র্যাকটিক্যাল যেখানে করা হয়, এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ব্রেডবোর্ড বলা হয়। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ সাধারণত এই জিনিসটা, এইটাকে বলা হয় ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল গুলো করে থাকি। তো দেখতে পাচ্ছ ব্রেডবোর্ডের মধ্যে তোমাদের পরিচিত রেজিস্ট্যান্স গুলো লাগানো আছে এখানে, আর এই যে কমলা কালারের, যেগুলো অরেঞ্জ কালারের যে জিনিসগুলো তাদেরকে ক্যাপাসিটর বলা হয়। আর এই যে জিনিসটা দেখাচ্ছি সেটা ট্রানজিস্টর, এটা পরে বলবো, অ্যানালগ ইলেকট্রনিক্স সাবজেক্টে বলবো আমরা। তো এই ব্রেডবোর্ডের মধ্যে এই প্র্যাকটিক্যাল গুলো করা হয়ে থাকে এবং আইসি চিপস বা যে কোনো চিপস চাই হোক না কেন, ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যালকে এরকম করে ব্রেডবোর্ডে টাইপ করে বসিয়ে দিতে হয়, বসিয়ে নিয়ে তারপরে আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। খুব ইন্টারেস্টিং ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল এখানেই হয়, এখানে ছাড়া অন্য কোথাও ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল হয় না, ব্রেডবোর্ডে যে কোনো প্র্যাকটিক্যাল করা হয়ে থাকে ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল। নাও আমি এটা বলতে যাচ্ছি যে এই যে সমস্ত যে লজিক গেটসগুলো আমরা দেখলাম, এই প্রত্যেকটা লজিক গেটস কিন্তু এরকম তোমার এই আইসি যে চিপস গুলো দেখতে পাচ্ছ, এই যে আইসি যেগুলো কালো কালারের আইসি গুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু লজিক গেটস গুলো থাকে। তো কি করে বুঝবো কোন আইসি কোন ধরনের লজিক গেটস? আমরা এতগুলো লজিক গেট শিখলাম, আমরা শিখেছি 1 2 3 4 5 6 7, 7টা লজিক গেট সম্বন্ধে শিখেছি, আরো আছে, আরো বড় অনেক জিনিসপত্র আছে এরকম, বাট সবই একই অ্যাপ্লিকেশন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই যে এতগুলো গেটস কিভাবে থাকে, মানে কিভাবে বুঝবো যে কোন আইসিটা কোন গেটসের জন্য সুটেবল, কি করে বুঝবো? কারণ প্রথম কথা, এতগুলো লজিক গেটস তো, মানে এতগুলো যে গেটস আমরা শিখলাম, তারা তো একটা আইসির মধ্যে পড়ে থাকতে পারে না, একটা আইসি একটা গেটকে কন্টেন্ট করে, একটা আইসি অলওয়েজ একটা গেটকে কন্টেন্ট করে, অন্য কোনো মানে একটা আইসি কিন্তু অনেকগুলো গেটকে কন্টেন্ট করে না, বলে ভালো কথা কি বললাম, একটা আইসি একটা গেটকে অলওয়েজ কন্টেন্ট করে থাকে। তবে হ্যাঁ, এখানে যেটা গল্প থাকে সেটা অন্যরকম, সেটা হচ্ছে গোটা আইসির মধ্যে 14টা এরকম টার্মিনাল থাকে। তো 14টা টার্মিনালের মধ্যে 14 নম্বর টার্মিনালটা আর 1 নম্বর টার্মিনালটাকে
1 নম্বর টার্মিনালে গ্রাউন্ড করা হয়, 14 নম্বর টার্মিনালে ভোল্টেজ দেওয়া হয়, আর বাকি যত টার্মিনাল থাকে মানে 2 থেকে শুরু করে 13 পর্যন্ত তার মধ্যে গেটগুলো কানেকশন থাকে। এবং এখানে প্রত্যেকটা গেটই 2 ইনপুট গেট, 2 ইনপুট ছাড়া অন্য কোনো গেট এখানে নেই। তো সেটা কি করে কানেকশন থেকে কি করে কানেক্টেড থাকে আমি এই ধরনের যেহেতু বিষয় আমাদের আউট অফ সিলেবাস ক্লাস করলে তার জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না। ভবিষ্যতে যখন যদি তোমরা ফিজিক্স নিয়ে পড়ো বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ো বা এই ধরনের লাইনে থাকো তাহলে তোমরা অবশ্যই এই সম্বন্ধে জানতে পারবে। আমি শুধুমাত্র আইসি সম্বন্ধে আইডিয়াটা দিচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে কোন আইসি কোন গেট কন্টেন্ট করে কিভাবে বুঝবো, তার জন্য কিছু আইসি নাম্বার বা আইসি কোডস লিখে দেওয়া থাকে। এই দেখো আইসি কোডস লিখে দেওয়া আছে। এই যে আইসি কোডস গুলো এক একটা গেটের ক্ষেত্রে আইসি কোড এক এক রকমের হয়। যেমন ন্যান্ড গেটের ক্ষেত্রে আইসি কোড সেটা 7400, নর গেটের ক্ষেত্রে 7402, অ্যান্ড গেটের ক্ষেত্রে 7408, অর এর ক্ষেত্রে 7432, XOR এর 7486, XNOR এর 74266, নট গেটের ক্ষেত্রে 7404। তার মানে যে কোনো এই যে আইসি, এই আইসির উপরে খুব কষ্ট হয় দেখতে, খুব অসুবিধা দেখতে, খুব ভালো করে কাছে চোখ নিয়ে গিয়ে দেখতে হয়, মানে কালোর উপরে প্রায় খোদাই করে লিখে দেওয়া থাকে খুব ছোট ছোট করে। তো তখন তোমাকে চোখটা একেবারে ওর সামনে নিয়ে গিয়ে দেখতে হবে যে কি নাম্বার লেখা। তো সেই নাম্বার দেখে বুঝে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা অমুক গেট। সাপোজ যদি এই আইসিটার উপরে তোমার 7404 লিখে দেওয়া থাকে, তোমাকে খুব ভালো করে দেখতে হবে। তাহলে 7404 থেকে তখন তোমার চিন্তা করতে আচ্ছা ওকে দিস ইজ নট গেট। যদি তোমার আইসির উপরে যদি 7432 লিখে দেওয়া থাকে তখন তোমাকে এটা থেকে ডিসিশন নিতে হবে যে এটা হলো অর গেট। তো এই হচ্ছে যে কোনো আইসি কোডস এবং যে কোনো আইসির মধ্যেই এই গেটস গুলো এভাবে থাকে, লজিক গেটস গুলো। আমরা যে লজিক ডায়াগ্রাম দেখিয়েছিলাম সেই লজিক ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আদৌ দেখতে হয় না, আমি আগে বলেছি, কিন্তু এটা আমরা জাস্ট করেছিলাম থিওরিটিক্যাল পড়াশোনা, থিওরিতে পড়াশোনা সুবিধার জন্য আমরা এই ধরনের ছবি নিয়ে কাজকর্ম করে থাকি এবং তাই হয়ে আসতে পড়া হয়, তার জন্য এই জিনিসগুলো লেখা। কিন্তু অ্যাকচুয়ালি এরা প্রত্যেকেই কিন্তু এই আইসির মধ্যে, এই আইসি চিপসের মধ্যে ওরা কিন্তু এইভাবে থাকে। এবং বললাম যে আইসি কোডস যেটা, সেই আইসি কোডস দেখে আমাদের ডিসিশন নিতে বুঝতে হয় যে কোনটা কি ধরনের লজিক গেটস। বোঝা গেল কি বললাম? তো দেখেন একটু আইসি কোডস এর ব্যাপারগুলো কি বলতে যাচ্ছি এখানে। ওকে, সো দেখো ফার্স্ট প্রবলেম আমাদের বলেছে a 3 variable truth table has a high output for these input conditions. The conditions are 111, 010, 100 and 110. Find the Boolean equation and the corresponding logic diagram. তো আমি বাংলা একটু বলে দিচ্ছি। বলছে একটা তিন ভ্যারিয়েবল মানে একটা 3 ইনপুটের ট্রুথ টেবিল আছে, বা 3 ভ্যারিয়েবল ট্রুথ টেবিল মানে 3 ইনপুট ওয়ালা একটা ট্রুথ টেবিল আছে যাদের আউটপুটটা হাই হচ্ছে। বলছে হাই আউটপুট ফর দিস 3 ইনপুট ফর দিস ইনপুট কন্ডিশনস। বলছে এই ইনপুট কন্ডিশনগুলোর জন্য, এই ইনপুট কন্ডিশনগুলোর জন্য আমরা আউটপুটটা কি পাচ্ছি? হাই পাচ্ছি। হাই মানে 1 পাচ্ছি। বললো ফাইন্ড দ্য বুলিয়ান ইকুয়েশন এন্ড করেসপন্ডিং লজিক ডায়াগ্রাম। এই বুলিয়ান ইকুয়েশনটা নির্ণয় করো এবং লজিক ডায়াগ্রামটা ড্র করো। খুব ইজি। তো তিনটে ইনপুটকে আমরা একটাকে a ধরলাম, একটাকে b ধরলাম, একটাকে c ধরলাম আর আউটপুটটাকে y ধরলাম। এবার বলছে আউটপুট কি? বলছে এই চারটে কন্ডিশনের জন্য আউটপুটটা হাই। তাহলে ফার্স্ট কন্ডিশন 111 মানে a এর ঘরে 1, b এর ঘরে 1, c এর ঘরে 1 এবং ডেফিনেটলি y টা 1, কারণ বলে দিচ্ছে আমরা আউটপুট y টা হাই হচ্ছে। তারপর হচ্ছে 010 মানে a এর ঘরে 0, b এর ঘরে 1, c এর ঘরে 0, সো ডেফিনেটলি y টা 1 কারণ হাই বলে দিয়েছে। তারপর হচ্ছে 100 and definitely y টা 1 হবে, হাই হবে, কোনো অসুবিধা নেই। and the last one is 110 and definitely y টা কি হচ্ছে? হাই হচ্ছে। তো এই চারটে কন্ডিশন আমাকে কি বলে, এই চারটে কন্ডিশন আমাকে বলে দেওয়া হবে, এই চারটে কন্ডিশন আমাকে বলে দেওয়া হবে। এবার এই কন্ডিশনের সাহায্য নিয়ে আমাকে কি করতে হবে? আমাকে আউটপুটটা বার করতে হবে। তো খুব ইজি, যেটা শিখেছিলাম আমি আগের দিন, দ্যাট ইজ এটা 1 আমরা খুঁজে নিলাম, চারটাই 1। তো যে কোনো উপায়ে গুণ করে আমাকে 1 তৈরি করতে হবে। দ্যাট মিন্স 1 * 1 * 1, তিনটে 1 কে গুণ করলে 1 1, দ্যাট মিন্স দিস ইজ নাথিং বাট ABC। দিস নাথিং বাট ABC। তারপরে যেটা হচ্ছে সেটা কি A0 আর C0, তার মানে A আর C থেকে বার করতে হবে। দ্যাট মিন্স A বার B C বার, A বার B C বার। নেক্সট এটা হচ্ছে এটা হাই বাট B আর C লাগলো, তার মানে A B বার C বার, A B বার
C bar. And the last one is A আর B টা হাই বাট C টা লো, দ্যাট মিন্স C বার করতে হবে। তাহলে কি হচ্ছে A B C বার। তাহলে ফাইনাল আউটপুট Y কি দাঁড়াচ্ছে? ABC প্লাস A বার B C বার প্লাস A B বার C বার প্লাস A B C বার প্লাস A B C বার, ABC প্লাস A বার B C বার প্লাস A বার B বার C বার প্লাস A B C বার। নাও আমাদের কি করতে হবে? লজিক ডায়াগ্রাম ড্র করতে হবে। করে ফেলি, খুবই ইজি। This is for A and this is for A bar. This is for B and this is for B bar. This is for C and this is for C bar. তো ফার্স্ট ABC, ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ABC। A তে টানলাম, B তে টানলাম, C তে টানলাম এবং কি গুণ করে দিতে হলো? AND গেট লাগিয়ে দিতে। এবং কি লাগিয়ে দিলাম? AND গেট লাগিয়ে দিলাম। আমরা যেটা পেলাম এখানে সেটা হচ্ছে this is nothing but ABC। তারপর যেটা বলছে সেটা হচ্ছে এবার BC বার, এবার BC বার। This is A bar, this is B and this is C bar. Again এখানে একটা আমরা AND গেট কানেকশন করতে হবে। এবার এখানে একটা AND গেট কানেকশন করতে হবে। তাহলে কি পাওয়া যাচ্ছে? A বার B C বার। তাহলে কি পাওয়া যাচ্ছে? A বার B C বার। নেক্সট হচ্ছে A B bar C bar। নেক্সট হচ্ছে A B bar C bar। This is A, here this is B bar and last one is C bar. আবার এখানে AND গেট কানেকশন করে দেওয়া হলো। তার মানে হচ্ছে A B bar C bar, A B bar C bar, মানে ABC A bar BC A B bar C bar কমপ্লিট হয়ে গেল। and finally A B C bar, A B C bar and here we get A B C bar. তাহলে এবার এই চারটাকে কানেক্ট করে দেওয়া হলো। যেহেতু সাম করতে হবে তার মানে আমাদের কি করতে হবে? অর্ডার করতে হবে। তো যেহেতু জায়গা নেই তার জন্য শুধু অর গেট লাগিয়ে ছেড়ে দিলাম। তো আউটপুট হয়ে যাবে কি হবে? y equals to ABC plus A bar B C bar plus A B bar C bar plus A B C bar। এটা হচ্ছে আউটপুট। তাহলে এই হলো আমাদের ফার্স্ট প্রবলেম। দেখে দাও ভালো করে। Okay, so বলেছে ডিজাইন a two input XOR gate with help of NAND gate। আবার এখানে NAND gate ইউনিভার্সিটি প্রুফের একটা প্রশ্ন এটা। NAND gate তে আমরা জেনারেলি কি প্রুফ করেছি? NAND gate আমরা প্রুফ করেছিলাম যে NAND থেকে NOR and or সরি NAND থেকে OR and NOT এই জিনিসটা আমরা প্রুফ করেছিলাম। কিন্তু NAND থেকে কিন্তু আমরা XOR এর প্রুফটা বা XOR এর প্রুফটা করিনি। বা একই ঘটনা NOR এর ক্ষেত্রে প্রযোজ্য, আমরা কিন্তু করি। তো এখন বলেছে ডিজাইন আ টু ইনপুট XOR গেট উইথ দ্য হেল্প অফ NAND গেট, মানে আমাকে NAND গেট দিয়েই XOR গেট বানাতে হবে। NAND গেট ছাড়া কিন্তু আমরা অন্য কোনো গেট এখানে কোনোভাবেই ইউজ করতে পারবো না, সেটা মাথায় রাখতে হবে। NAND গেট ছাড়া অন্য কোনো গেট আমরা কোনোভাবেই ইউজ করতে পারবো না, শুধুমাত্র NAND গেটের হেল্প নিয়ে আমাদের কি করতে হবে? XOR গেট বানাতে হবে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে XOR এর অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে XOR আর NAND এর আউটপুটটা কি, আউটপুট প্যাটার্নটা কিরকম দেখতে হবে। XOR এর আউটপুট প্যাটার্নটা হচ্ছে y equals to a XOR b type. It means a bar b plus a b bar type. Okay, আর NAND এর আউটপুট প্যাটার্নটা আমাদের দেখতে হবে। NAND এর আউটপুট প্যাটার্নটা হচ্ছে y equals to a b whole bar type. That means আমরা বলতে পারি a bar plus b bar type। কিন্তু আমরা প্রেফারেন্স দেব a b whole bar টাকে, আমরা এখানে প্রেফারেন্স দেব কারণ যেহেতু আমরা এখানে NAND গেট ইউজ করছি। AB হোল বারটাকে এখানে প্রেফারেন্স দেব, A বার প্লাস B বারটাকে প্রেফারেন্স আমরা ওটা দেব না। তো
এইবার একটা এটা কমপ্লিটলি যোগ, এটা কমপ্লিটলি গুণ। এবার যে কোনো উপায় আমাকে কি করতে হবে, এটাকে ওই প্যাটার্নে নিতে হবে, মানে যোগটাকে যে কোনো উপায় ওড়াতে হবে এখানে। তো কিভাবে ওড়াবো একটু দেখো, খুব খুব মজার জায়গা। এই ক্যালকুলেশনে বলে, ক্যালকুলেশনটা যদি সিম্পলিফাই করে নেওয়া যায় তাহলে অঙ্কটা একদম হাতের মুঠোয়। এবার বি প্লাস এবি বার, এটা হচ্ছে আমাদের XOR গেটের আউটপুট। আমরা এই জিনিসটা কিন্তু জানি যে y কে এই প্যাটার্নে লেখা যেতেই পারে, যে y ডাবল বার। y কে কিন্তু এই প্যাটার্নে লেখা যেতেই পারে যে y এর ডাবল বার, y y ডাবল বার, এটা লেখা যেতেই পারে। এটা আমরা জানি, এটা আমাদের কাজে লাগবে, থাকুক, এটা আমাদের কাজে লাগবে, পরবর্তীতে কাজে লাগবে। y y ডাবল বার সেটা পরে কাজে লাগবে। এবার আচ্ছা, y y ডাবল বার থাকে, আমি কাজ করি, আমি সাইডে লিখে নিই, তাহলে কারণ এটা আমাদের কাজে লাগবে। এবার বোথ সাইডে আমি বার দেব, তাহলে বোথ সাইডে বার নিলে কি দাঁড়াচ্ছে, y বার ইকুয়ালস টু a বার b প্লাস ab বার তার হোল বার। বোথ সাইডে বার নিলে, বোথ সাইডে একটু ছোট ক্যালকুলেশন করব, তাহলে a বার b এর হোল বার। দেন হোয়াট ইজ y বার, দ্যাটস ইকুয়ালস টু, তুমি মনে মনে a বার b টাকে a ধরো, ab বারটাকে b ধরো, তাহলে a প্লাস b হোল বার মানে কি দাঁড়ায়, a বার ইনটু b বার। তার মানে a বার b এর হোল বার ইনটু ab বার তার হোল বার, a বার b তার হোল বার ইনটু ab বার তার আবার হোল বার। নাও লেটস সি, এবার যেটা করব, কিন্তু আমি এখানে আমার এখানে উদ্দেশ্যটা y তৈরি করা, আমার এখানে কিন্তু y বার বলে কি, আমরা যে y মানে এই আমি y টাকে যখন y বার করে ফেললাম, সাথে সাথে কিন্তু সেই গেটটার XOR থাকলো না, হয়ে গেল x নট, সাথে সাথে গেট থেকে x নট হয়ে গেল। কিন্তু আমাকে তাহলে এখন আমার কোন সিচুয়েশন আছে, x নট সিচুয়েশন আছে, কিন্তু এই সিচুয়েশনে রাখলে কিন্তু আমার চলবে না, ওকে আমার আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে আবার ওকে XOR এ নিয়ে আসতে হবে। তাহলে ওকে XOR এ নিয়ে আসার মানে একটি প্রধান উপায়, সেটা হচ্ছে আবার ওকে বোথ সাইডে বার করা। তাহলে y বার ছিল, আবার বার করে নিলাম, তাহলে গোটা বিষয়টা মানে a বার b ইনটু ab বার, ইন্ডিভিজুয়াল ওদের মাথায় বার এন্ড ইটস হোল বার, এই ঘটনাটা ঘটে গেল, তাই তো, ইটস হোল বার। কারণ তোমরা হোল বার কেন, কারণ এই যে বারটা, সেই বারটার মাথায় বসে গেল হোল বার করে। নাও এবার এই প্রপার্টিটাকে ইউজ করব, বিকজ y ইকুয়ালস টু y ডাবল বার, দ্যাট মিন্স y ডাবল বার ইকুয়ালস টু y, তাহলে এটা হচ্ছে y দ্যাটস ইকুয়ালস টু a বার b, খুব সাবধানে লিখতে হবে লেখাগুলো, তার বার ab বার তার বার গোটাটার হোল বার। তাহলে এবার গোটা বিষয়টাকে ভালো করে ফলো করো। দেখো আমার প্লাস জিনিসটা কিন্তু উড়ে গেল, প্লাস বলে কিন্তু কোনো গল্প এখানে থাকলো না, যে গল্প থাকলো সেটা গোটাটাই কিন্তু মাল্টিপ্লিকেশন, এবং একটা ন্যান্ড গেটের যে প্রপার্টি, সেই ন্যান্ড গেটের প্রপার্টি কিন্তু মেইনটেইন করে চলছে। যদি তুমি ভালো করে ফলো করো তাহলে দেখো a বার b মানে গুণ হচ্ছে, একটা গুণ প্যাটার্ন হচ্ছে, মাল্টিপ্লিকেশনের প্যাটার্ন চলতেছে, তাদের আবার বার ab বার, তাদের আবার বার, মানে গোটা মাল্টিপ্লিকেশন প্যাটার্ন এবং তাদের গুণের আবার বার, মানে পুরোটাই কিন্তু আমাদের এন্ড গেট দিয়ে, গোটা কাজটা আমাদের এন্ড গেট দিয়ে করতে হবে। তাহলে এখন ইনিশিয়ালি আমাদের যেটা কাজ, সেটা হলো প্রথমে a বার আর b বারটা তৈরি করা, যেভাবে আমরা তৈরি করেছিলাম, a বার আর b বারটা তৈরি করা যেভাবে আমরা তৈরি করেছিলাম। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা আগে একটু ইকুয়েশনটা দেখেন। ওকে, দেখো এই হচ্ছে a, এই হচ্ছে আমার ন্যান্ড গেট যেটা শিখেছিলাম। তাহলে এটা a বারে কনভার্ট হয়ে গেল, একটু গ্যাপ দিই, এই হচ্ছে b, এই হচ্ছে b বার, তাহলে b টা b বারে কনভার্ট হয়ে গেল। নাও দিস ইজ a বার b, তাহলে a বার আর এবার প্রথমে a বার আর b, এবার a বার তৈরি হয়ে গেল, b বার তৈরি হয়ে গেল। এবার মাল্টিপ্লিকেশনটা কাদের কাদের মধ্যে, a বার আর b এর মধ্যে। তাহলে এবার b এর থেকে আমি একটুখানি পার্ট নেব, এই ব্যাপারটা ফ্লিপ ফ্লপ প্যাটার্ন বলা হয়। ফ্লিপ ফ্লপ প্যাটার্ন এখন এই মুহূর্তে বুঝবে না, ফ্লিপ ফ্লপ প্যাটার্নটা অন্য জিনিস। b এর একটা স্মল পার্ট নিলাম, এই যে b এর পার্টটা দেখেন, এই যে b এর টাকা ঠিক এভাবে রাখলাম, টেনে নিয়ে মাথায় আমি আরেকটা কি তৈরি করলাম, একটা আরেকটা ওকে আমি মাথায় একটা ওই ন্যান্ড গেট কানেকশন করে দিলাম, মাথায় একটা ন্যান্ড গেট কানেকশন করে দিলাম। দেন হোয়াট উই গেট, তাহলে ইনপুটে কে ঢুকলো, এবার ঢুকলো আর কে ঢুকলো, বি ঢুকলো, তাহলে এবার বি তার হোল বার হয়ে গেল। কি হয়ে গেল, এবার বি তার হোল বার হয়ে গেল, পরিষ্কার? আচ্ছা, নেক্সট
তাহলে এই কাজটা কমপ্লিট। দেখো ফার্স্ট কাজ কমপ্লিট হলো। সেকেন্ড কাজ মানে এ বিবারের হোল বার, বিবার রেডি, এবারটাকে নিয়ে আসি, এবারটা নিয়ে আসছি, এনে আবার এটাকে একটা লাইন গেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে ফাইনালি এখান থেকে পাচ্ছি এ বি বার তার হোল বার, এ বি বার তার হোল বার। তাহলে এবার বি হোল বার, এ বি বার হোল বার কমপ্লিট। এবার এদের দুইজনকে এবার এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে এ ধরো, এবার এটাকে মনে মনে বি ধরো। তাহলে এ বি মাথায় কি বার, তাহলে আবার কি করতে হবে, আবার আরেকটা লাইন গেটের মধ্যে আমরা ওকে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এটাকে আমরা কি করলাম, আবার আরেকটা লাইন গেটের মধ্যে এভাবে ঢুকিয়ে দিলাম এবং তার ফলে ফাইনাল আউটপুট যেটা পাচ্ছি, তারপরে ফাইনাল আউটপুট y যেটা পাচ্ছি সেটা হচ্ছে এবার বি বার হোল বার, এ বি বার হোল বার, টোটালটা হোল বার। তার মানে দেখো এটা গোটাটাই কিন্তু XOR গেট তৈরি হয়ে গেল উইথ দ্য হেল্প অফ ডেফিনেটলি NAND গেট, উইথ দ্য হেল্প অফ ডেফিনেটলি NAND গেট। তোমরা বাইরে প্র্যাকটিস করবে, x নটটা, তোমরা বাইরে প্র্যাকটিস করবে x নট, যে প্যাটার্ন আমি শিখালাম ঠিক সেই প্যাটার্নে x নটটাকে বাইরে প্র্যাকটিস করবে। NAND গেটের হেল্প নিয়ে x নট কি করে তৈরি করা যায় সেটা তোমরা তৈরি করবে। তার আগে এই ক্যালকুলেশনটা করে নেবে, বুঝতেই পারছো নিশ্চয়ই কিভাবে ক্যালকুলেশনটা হবে x নটের ক্ষেত্রে, করে নেই করবে। ওকে, এবার ছবিটা দেখো ভালো করে। Okay, now question 3 and question 4 একবার দেখে বলছি আমি, খুবই ইজি। বলছে ইমপ্লিমেন্ট এন্ড উইথ অর এন্ড নট। ইমপ্লিমেন্ট মানে ডিজাইন করা বা তৈরি করা, একই কথা। তো এই এন্ড গেট তৈরি করতে বলেছে উইথ দ্য হেল্প অফ অর গেট এন্ড নট গেট। অর গেট এবং নট গেটের সাহায্য নিয়ে আমাদেরকে এন্ড গেট তৈরি করতে হবে। তো আমি 3 নম্বরটা দেখিয়েছি, 4 নম্বরটা তোমরা অটোমেটিক্যালি পারবে, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো করে দেখো, এন্ড গেট তৈরি করতে হবে, তাই তো? তার মানে আমরা যদি প্রথমে এন্ড এর ইকুয়েশন লিখি, দ্যাট মিন্স y ইকুয়ালস টু কি ab, দ্যাট মিন্স y ইকুয়ালস টু ab এটা এন্ড এর লজিক ইকুয়েশন, বুলিয়ান ইকুয়েশন। জাস্ট সি এই ab টাকে এরকম লেখা যায় কিনা বলো, ab বারের বার। তার তোমরা বুলিয়ান ইকুয়েশনটাকে যে কোনো উপায় তৈরি করে একটা ডিসিশন নিতে হবে, ডিসিশন ঠিকমতো না নিলে কিন্তু হবে না। তাহলে ab টাকে লেখা যায় ab বারের বার, ab ডাবল বার। এবার ভেতরের যে এবি হোল বার, এই ভেতরে এবি হোল বারকে ডি মর্গান ল অনুযায়ী আমরা কি বলতে পারি না, এবার প্লাস বি বার। ভেতরের বারটাকে আমরা ডি মর্গান ল অনুযায়ী বলতেই পারি এবার প্লাস বি বার। আর মাথায় একেবারে টপ লেভেলে বড় বার বসে গেল, টপ লেভেলে বড় বার বসে গেল। তাহলে দেখো, তাহলে যেটা y ইকুয়ালস টু ab সেটাই y ইকুয়ালস টু a বার প্লাস b বারের হোল বার। তাহলে এবার তোমাকে কি কি দিয়ে বানাতে বলছে, তোমাকে বানাতে বলেছে অর গেট আর নট গেটের সাহায্য নিয়ে। তোমাকে অর গেট আর নট গেটের সাহায্য নিয়ে কি বানাতে বলছে, এন্ড গেট বানাতে বলছে। তুমি জাস্ট খেয়াল করো, এখানে a বার আর b বার বানাতে তোমাদের নট গেট লাগবে, দুজনকে যোগ করতে অর গেট লাগবে, তাদের গোটাটাকে আবার বার করতে আরেকটা নট গেট লাগবে। তাহলে আমাদের অর গেট আর নট গেট দিয়ে ইজিলি আমরা এন্ড গেট তৈরি করে ফেলতে পারছি। তাহলে কেমন ভাবে সার্কিটের ডিজাইনটাকে দেখা যাক, খুব ছোট করে করি। এটা a, এটা a বার, এটা b, এটা b বার, a এবার b বার। ফাইনালি এই দুজনকে কি করতে হবে, অ্যাড করতে হবে, মানে অর্ডার করতে হবে। দ্যাট মিন্স a বার এন্ড ইট ইজ b বার। তাহলে এদের দুজন যদি অ্যাড করতে কোন গেট দরকার হবে আমাদের, অর গেট, তাই তো? অর গেট। এবার অর গেট করলাম,
অর্ডার আপ করলে আসলে a বার প্লাস b বার, কিন্তু আমাকে a বার প্লাস b বার বলেনি, আমাকে a বার প্লাস b বারে হোল বার করতে বলেছে। তার মানে এখানে আমরা একটা নট কে কানেক্ট করে দেব। তাহলে ফাইনালি এটা আসলো y equals to a বার প্লাস b বারের হোল বার। আমি 4 নম্বরটা একটু হেল্প করে দিই। লজিক ডায়াগ্রামটা তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। সেটা হলো 4 বলেছে ইমপ্লিমেন্ট অর উইথ এন্ড এন্ড নট। এন্ড আর নটের হেল্প দিয়ে আমাকে অর তৈরি করতে হবে। তো অরের এক্সপ্রেশন কি y equals to a plus b, ঠিক একইভাবে তৈরি করব। এবার a plus b টাকে আমি এরকম লিখতে পারি a plus b বার তার আবার বার। এবার a plus b হোল বার মানে কি? a plus b হোল বার মানে হচ্ছে a বার ইনটু b বার। a plus b হোল বার মানে হচ্ছে a বার ইনটু b বার, আর মাথায় বড় বারটা বসে গেল। তাহলে যেটা y equal to a plus b সেটাই ওর ইকুইভ্যালেন্ট a বার ইনটু b বার। তাহলে তুমি এই ইকুয়েশনের হেল্প নিয়ে ইজিলি বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। তো করে ফেলবে বাড়িতে অবশ্যই। ওকে, এবার যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভেরিফাই দ্য লজিক গেট বলে এরকম একটা তোমাকে গেটস এর ছবি এঁকে দিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এবং দেখতে পাচ্ছ শুধু গেটের মধ্যে ছবিটার মধ্যে যে গেটসটা এখানে আছে সেই গেটসটা কি? সেই গেটসটা হচ্ছে ন্যান্ড গেট। তো তোমাকে যেটা করতে হবে এই গেটটা, এই লজিক গেটসটা কোন লজিক গেটস এর ইকুইভ্যালেন্ট সেটা তোমাকে ভেরিফাই করে বার করতে হবে। শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করব, এখানে টোটাল কয়টা ন্যান্ড গেট আছে? 4টে। 1টা 2টো 3টে 4টে, 4টা। শুরু করব এখান থেকে, from this। তো এইখানে এই ন্যান্ড গেটের মধ্যে কে ঢুকলো? a ঢুকলো, b ঢুকলো। তাহলে ডেফিনেটলি আউটপুট যেটা দাঁড়াচ্ছে সেটা হলো a b হোল বার। আউটপুট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a b হোল বার। ফাইন। আচ্ছা, এবার দেখো এই a b হোল বারটা এই ন্যান্ড গেটে ঢুকেছে, এই ন্যান্ড গেটে ঢুকেছে। এবার একটু ছবিটা আলাদা করে আঁকি। এটা হচ্ছে উপরে, এটা a, এখানে ঢুকলো a b হোল বার, এবং এখানে আউটপুট a b হোল বার, এবং এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা আউটপুট। তো ডেফিনেটলি আমরা যেটা এখানে লিখবো সেটা হলো, তাহলে এখানে কি পাচ্ছি? a ইনটু a b হোল বারের হোল বার, a ইনটু a b হোল বারের হোল বার। এটা হয়, কোনো অসুবিধা নেই যাতে আমাদের। না, আফটার স্মল সিম্পলিফিকেশন বুলিয়ান আমরা যদি ডিমর্গান কাজে লাগাই, তাহলে a বার প্লাস a b হোল বার ছিল তার আবার বার হয়ে গেল, a বার প্লাস a b হোল বার তার আবার বার হয়ে গেল। দ্যাট মিন্স কি পাচ্ছি এখান থেকে? a বার a b বারের বার মানে অনলি a b, a b বারের বার মানে অনলি a b। নাও নেক্সট এখানে, তো এখানে যেটা হবে পরের ছবিতে, a b হোল বার ঢুকলো, আর এখান থেকে b আছে। তাহলে আউটপুট যেটা পাবো সেটা হলো a b হোল বার ইনটু b তার আবার হোল বার, a b হোল বার ইনটু b তার আবার হোল বার। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে a b বারের বার প্লাস b বার। দ্যাট মিন্স a b প্লাস b বার, দ্যাট মিন্স a b প্লাস b বার। তাহলে এখান থেকে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে সেটা হলো a বার প্লাস a b, আর এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা হলো a b প্লাস b বার। এবার এই দুটো আউটপুট আবার কোথায় ঢুকলো? এই আমার ন্যান্ড গেটে ঢুকলো। দেন ফাইনালি যে ছবিটা হবে সেটা হচ্ছে লাস্ট ন্যান্ড গেট দিস, এবার হচ্ছে a বার প্লাস a b, এখানে হচ্ছে a b প্লাস b বার, এখানে হচ্ছে a b প্লাস b বার, and here the output is y. Then what will be y? Y equals to a bar plus ab into b bar প্লাস ab গোটাটা হয়ে যাচ্ছে হোল বার। তাহলে একটা স্মল মাল্টিপ্লিকেশন করা যায়।
that is a bar b bar plus a bar ab plus a আচ্ছা একটা কাজ করি এক লাইনে লিখতে হবে নাহলে হবে না মানে a bar b bar plus a bar ab plus ab b bar plus only ab তার গোটাটা হোল বার হয়ে যাচ্ছে only ab তার গোটাটা কি হয়ে যাচ্ছে তার গোটাটা হয়ে যাচ্ছে হোল বার নেক্সট জাস্ট সি দিস টু টার্ম a বার a 0 b বার b b বার 0 তাহলে এখানে 0 পাচ্ছি তাহলে কি পড়ে যাচ্ছে a বার b বার প্লাস ab তার হোল বার আচ্ছা এবার বিবারে মনে মনে এ ধরো এ থেকে মনে মনে বি ধরো তাহলে আমরা যদি লিখতে পারি যে এবার বিবার হোল বার এই যে বিবার হলো এবার দেখো কনফার্ম এটা ডি মর্গান ফার্স্ট ওয়ান যে লিখতে পারি ইচ ইন্ডিভিজুয়াল একটা ডি মর্গান সেকেন্ড পড়ে গেল তো ডি মর্গান সেকেন্ড যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে এবারের বার প্লাস বি বারের বার আর সেকেন্ডের থেকে কি পাচ্ছি এবার প্লাস বি বার ওকে নাও এবারের বার মানে এ বি বারের বার মানে বি এখানে হচ্ছে এ বার প্লাস বি বার সো নাও এবার গুণ করা যাক এ এবার ফার্স্ট স্টেপ এ এবার প্লাস এ বি বার প্লাস এ বার বি प्लस बी बी बार ए बार बी बी बार अच्छा ए बार प्लस ए बी बार प्लस ए बार बी प्लस बी बी बार जस्ट सी ए बार আর এ বি বি বার মানে আবার 0 হয়ে যাচ্ছে তাহলে ফাইনালি আমরা যেটা y পাচ্ছি সেটা কি সেটা হলো a b বার প্লাস a বার b দেখো এটা 0 হয়ে যাচ্ছে তাহলে লাস্ট a b বার প্লাস a বার b এটা পাচ্ছি তাহলে এটা কোন কেটের ইকুইভ্যালেন্ট এটা যে কেটের ইকুইভ্যালেন্ট সেটা হলো XOR তাহলে কোন কেটের ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে ও যে কেটের ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে XOR যে গেট সেই XOR গেটের এটা একটা কমপ্লিটলি XOR গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো একটু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম খুব সুন্দর অঙ্কটা ছিল ওকে তো আজ আমাদের ক্লাস সেখানেই শেষ ডিজিটাল ইলেকট্রনিক্সের তো এটাই আমাদের লাস্ট ছিল তাহলে আজকে আমাদের ব্লকটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স 9 টোটাল 9টা পার্ট 1 to 9 পর্যন্ত তো এখানেই শেষ হয়ে গেল আর কোনো অসুবিধা যদি আর কিছু বাকি থাকলো না এখান থেকে এরকুলির মধ্যে হ্যাঁ আর কিছু বাকি নেই হয়ে গেল কমপ্লিট আইসি সম্বন্ধে বলে দিলাম এগুলো সব বলে দিলাম কোনো প্রবলেম নেই আর তো যেটা করতে হবে ভালো করে করতে হবে প্রথম থেকে আরেকবার দেখে নেবে যাদের যাদের আজকে ব্লগটা দেখা হয়ে গেলে পরে একবার 1 থেকে 9 পর্যন্ত ভালো করে দেখবে নেক্সট যে ব্লগটা নিয়ে আমাদের আলোচনা শুরু হবে আমি অলরেডি করে ফেলেছি সেটা হলো ইলেকট্রিসিটি ডিসির উপর আলোচনা হবে আমাদের যাই হোক আর আরেকটা কথা বলি যারা এবার এইচএস পরীক্ষা দিচ্ছিলে মানে যারা মানে এবছরের ব্যাচ 2020 ব্যাচ যারা এইচএস পরীক্ষা দিচ্ছিলে মানে যাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ফাইনাল অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের কথাই বলছি তো তাদের জন্য মানে আমার ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে অল্টারনেটিভ কারেন্ট চ্যাপ্টারের উপর একটা ভিডিও বানাতে তো আমি বানাবো তো তাদের জন্য আমি বিশেষ করে বানাবো অল্টারনেটিভ কারেন্ট চ্যাপ্টারের উপরে ভিডিওটা আমি বানাবো তো মোস্ট প্রবাবলি ভিডিওটা আমি আগামী কালকে হয়তো লঞ্চ করতে পারি কালকে থেকে শুরু করে দিতে পারি ভিডিওটা অল্টারনেটিভ কারেন্ট ভিডিওটা তো তোমরা মোটামুটি অল্টারনেটিভ কারেন্টটা যেভাবে পড়েছো তোমাদের বইয়ে যেভাবে অল্টারনেটিভ কারেন্ট আছে সাইন দিয়ে কস দিয়ে আমি সেই প্যাটার্নে করাবো না আমি আগে থেকে বলে দিচ্ছি
আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি কিন্তু সেই প্যাটার্নে করাবো না, আমি কমপ্লিট অন্য প্যাটার্নে করাবো। এবং এই প্যাটার্নটা বোঝার জন্য তোমাদের যেটা দরকার সেটা হলো ক্লাস 11 এর ম্যাথমেটিক্স এর যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে, মানে জটিল রাশির চ্যাপ্টারটা আছে, সেই কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি চ্যাপ্টারটা একটুখানি ভালো করে দেখবে অবশ্যই। তো সেই জটিল রাশির হেল্প নিয়ে আমরা কাজটা করবো, এবং স্পেশালি জটিল রাশির যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হলো যে ওই অ্যামপ্লিটিউড মডুলাস ফর্ম। এই অ্যামপ্লিটিউড মডুলাস ফর্মটা একটু ভালো করে দেখবে। তো অ্যামপ্লিটিউড মডুলাস ফর্মটা দেখে নিলে তারপরে আমি অল্টারনেটিভ কারেন্টের পার্টটা শুরু করব। আমি আবার বলছি, অল্টারনেটিভ কারেন্ট চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি করাচ্ছি এটা যারা এবছর এইচএস দিচ্ছিলে তাদের জন্য। যারা এবার 11 থেকে 12 উঠেছে তাদের জন্য কিন্তু আমি অল্টারনেটিভ কারেন্টটা করাচ্ছি না। তাদের জন্য যে চ্যাপ্টারটা থাকবে সেটা হলো ইলেকট্রিসিটি ডিসি, সেটা হবে। কারণ অল্টারনেটিভ কারেন্ট বুঝতে গেলে পরে আমাদের ম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিজমটা ভালো করে জানতে হবে। তো যেহেতু এবার যারা এবার 12 উঠেছো কেবল, তারা তো ম্যাগনেটিজম চ্যাপ্টারটা এখন আমি শুরু করিনি পড়ানো। আমি পড়ানোর পর তারপরে আমি অল্টারনেটিভ কারেন্টের ভিডিওটা তোমরা দেখবে, তারপর ওটা পড়াবো, দেরি আছে সেটা। তো এটা জাস্ট আমি অল্টারনেটিভ কারেন্টের ভিডিওটা বানাচ্ছি অনলি ফর ক্লাস 12 স্টুডেন্টস, যারা হচ্ছে এবছর এইচএস, অনলি ফর এইচএস স্টুডেন্টস, যারা এবছর এইচএস দিচ্ছ তাদের জন্য। তো একটু ভালো করে দেখো, আর যে জিনিসগুলো করলাম সেগুলো ভালো করে করো, প্র্যাকটিস করো ভালো করে। আর আমি আরো যদি কিছু অঙ্ক পাই আমি দিয়ে দেবো। আর আবার বলছি, যে জায়গাগুলো প্রবলেম হয়েছিল কালকে, যে জায়গাটা প্রবলেম হয়েছিল সেই জায়গাটা আমি ভিডিও শুরুতে দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নেবে। আর আর এই যে আইসি চিপসের যে ছবিগুলো, আইসি চিপসের যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো অ্যাটাচ করে দেওয়া আছে ভিডিওর মধ্যে, কোনো অসুবিধা নেই। আর যে অঙ্কটা ছিল আমাদের কার ইকুইভ্যালেন্ট কোন গেটে, সেটা অ্যাটাচ করে দেওয়া আছে। যাই হোক, চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হয়ে গেল, আর কোনো বাকি থাকবে না চ্যাপ্টার। আর ডিজিটাল খুব একটা বেশি নাম্বার থাকেও না যদিও, তা আমি করালাম, কারণ সবকিছু তো নাম্বার দিয়ে বিচার করা যায় না, কিছু কিছু সময় অনেক এক্সট্রা জ্ঞানেরও দরকার পড়ে, তার জন্য আমি সবই করিয়ে দিলাম মোটামুটি। তো অবশ্যই তোমরা তোমাদের যে টেক্সট বই সেটা একটু পড়বে ভালো করে, টেক্সট বই একেবারে পড়বে সেটা কিন্তু না, আমার ভিডিওটা দেখার পর অবশ্যই টেক্সট বইটা পড়বে, আমার মনে হয় অনেক ইজি হয়ে যাবে পড়া।